হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমরা আমাদের বীজগণিতিক রাশির এমসিকিউ পার্টটা সলভ করার চেষ্টা করব। দেখি আমাদের বিগত বছরগুলোতে এমসিকিউ কী কী আসছে এবং আমরা কীভাবে সলভ করতে পারি। আমরা কিন্তু এর আগে সিকিউ পার্টটা দেখে ফেলছি, সিকিউগুলো করে ফেলছি। মোটামুটি আমরা এখন সিকিউ পারি, বাট আজকে আমরা একটু এমসিকিউগুলো দেখি যে আসলে বিগত বছরগুলোতে এমসিকিউ কেমন আসছে। আচ্ছা দেখেন, আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে a প্লাস ওয়ান বাই এ দেওয়া আছে, আপনাকে বের করতে হবে হচ্ছে a বিয়োগ ওয়ান বাই এর হোল স্কোয়ার, আর একটা হচ্ছে a কিউব প্লাস ওয়ান বাই এর হোল কিউব। এখানে আসলে কে এল এম এন এই যে মানগুলো দেওয়া, এটা আসলে এ বি সি ডি মানে অপশন দেওয়া আর কি, ঠিক আছে। ওখানে কে এল এম এন দিয়ে করছে, এটা রাজশাহী বোর্ডে আসছে। তো কোশ্চেনটা দেখি আমরা। আমাদের প্রথমে বলছে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি দিছে 4। আচ্ছা আমরা লিখলাম। এখন আমাদের বের করতে হবে a মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার। আমরা একটা কাজ করি, আমরা দুই পাশে হচ্ছে স্কোয়ার করে ফেলি। দুই পাশে আমরা স্কোয়ার করলাম, দেখেন স্কোয়ার করলাম। দেন আমাদের এখান থেকে আমরা ফর্মুলা লিখতে পারি, যেহেতু আমাদের ওয়ান বাই এ বের করতে হবে, আমরা ফর্মুলা লিখতে পারি এটা প্লাস 4 এ ইন্টু ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে 16। এখান থেকে আমরা লিখতে পারি যে এ বিয়োগ ওয়ান বাই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 12। সো এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত আসে দেখেন তো, 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছেন, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে 12 হবে। দেখছেন, খুবই সোজা, খুবই সোজা। আপনি জাস্ট দেখেন, তারপরে বলছে যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব। ওকে ফাইন, আমরা এইটাকেই হচ্ছে আবার কিউব করে ফেলবো। তাহলে কিউব করলে কি হয় দেখেন তো, এ, আচ্ছা আমি এটা আরেকটা পেজে নিয়ে নিই। দেখেন আমাদের এখানে বলছে যে এ কিউব প্লাস ওয়ান বাই এর হোল কিউব বের করতে বলছে। তাহলে আমি এখন কি বের করবো বলেন তো? আমি এখন কিউব বের করব। যদি কিউব বের করতে বলে তাহলে আমাদের এ প্লাস ওয়ান বাই এর হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা লিখবো 64। এবার জাস্ট আমরা ফর্মুলা লিখে দিব এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব প্লাস 3 এ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু 64। দেখছেন, আমরা কিন্তু কিছুই করি না, জাস্ট ফর্মুলাটা লিখছি। আচ্ছা এবার দেখেন, আমাদের এখান থেকে আসে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব প্লাস 3 ইন্টু এইটুকের ভ্যালু কিন্তু আবার আমাদের 4, তাহলে 4 লিখে দিলাম ইজ ইকুয়াল টু 64। সো এখান থেকে আমাদের আসে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইজ ইকুয়াল টু লিখে ফেলতে পারি, এটা হচ্ছে আমাদের 52। তাহলে অ্যান্সার কোনটা হবে দেখেন তো? অ্যান্সার হবে জাস্ট 52। দেখছেন, তাহলে এইটা আমাদের বোর্ডের কোশ্চেন। আমাদের বোর্ড পরীক্ষাতে এরকম কোশ্চেন দিবে যে বীজগাণিতিক রাশি থেকে, খুবই সহজ। আপনি জাস্ট কোশ্চেন দেখলেই, ফর্মুলা জানলেই অঙ্ক করতে পারবেন, কোনো কঠিন কোনো কিছু না। আচ্ছা নেক্সট দেখেন, এরকম একটা মান দিছে, আপনাকে বলছে এ প্লাস বি এর ভ্যালু কত আসবে। ওকে ফাইন, আমরা 2a মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে লিখলাম 8, আমাদের a মাইনাস 2b ইজ ইকুয়াল টু 4। আচ্ছা আমরা এই ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি। আমরা কিন্তু ইকুয়েশন সলভ করা শিখছি, প্রতিস্থাপন, অপনয়ন, এরকম অনেকগুলো শিখছি, বজ্রগুণন, এরকম অনেক শিখছি। আমরা জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলি, তাহলে 2a মাইনাস 4b ইজ ইকুয়াল টু হচ্ছে 8। এবার আমি যদি এটাকে 1 নম্বর দিই, এটাকে আমি 2 নম্বর দিই, জাস্ট আমি 2 আর 1 বিয়োগ করে ফেলি। দেখেন তো বিয়োগ করলে কি আসে? বিয়োগ করলে এটা বাদ, তাহলে থাকে হচ্ছে মাইনাস 3b ইজ ইকুয়াল টু হচ্ছে কি থাকে দেখেন তো, মাইনাস, আমি যদি বিয়োগ করে ফেলি তাহলে এটাকে বিয়োগ করলে এখান থেকে এইটা থেকে এটা বিয়োগ দিলাম, মাইনাস 4b প্লাস বি তাহলে 3b, আর এখান থেকে এটা বিয়োগ করলে 0, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 0। দেখছেন, বি এর ভ্যালু 0। সো বি এর ভ্যালু যদি 0 হয়, আমি বি এর ভ্যালুটা জাস্ট এইখানে একটু বসায় দিই। এখানে বসলে দেখেন তো কত আসে, 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 8, তার মানে a ইজ ইকুয়াল টু 4। দেখছেন কি ইজি না? জাস্ট তাহলে এটা অ্যান্সার কত হবে, a প্লাস বি এর ভ্যালু কত আসবে? a প্লাস বি এর ভ্যালু আমাদের আসবে হচ্ছে জাস্ট 4 প্লাস 0, তার মানে 4। খুবই সোজা, ঠিক আছে, খুবই সোজা। আপনি দেখেন খুবই সোজা, আপনি জাস্ট একটু প্র্যাকটিস করেন। এটা কিন্তু কোনো কঠিন কিছু না, এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ডে আসছে কোশ্চেনটা। আচ্ছা আরেকটা কোশ্চেন দেখেন, এরকম দিয়ে আছে, আপনাকে মান বের করতে বলছে। তো ফাইন, আমি দেখি এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত 9। আমাদের ভ্যালু বের করতে হবে কত, আমাদের এক্স ওয়াই দেওয়া আছে হচ্ছে, এক্স ওয়াই দেওয়ার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 3। আমাদের প্রথমে দেখতে হবে যে এটা এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত। আচ্ছা তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার যদি আমরা লিখি, আমাদের ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস কি ওয়াই স্কোয়ার। খুবই সোজা, জাস্ট ভ্যালু বসাই দিই আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বিয়োগ 2xy, তাহলে এখান থেকে জাস্ট মান বসে আমরা 9 বিয়োগ 6, এই দেখেন অ্যান্সার 3।
তাহলে এই অপশন কিন্তু ঠিক আছে, এই অপশন কিন্তু ঠিক আছে, দেখছেন এই অপশন ঠিক আছে। আচ্ছা আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার করি, দেখেন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার করলেও কিন্তু আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, জাস্ট এইটুকের ভ্যালু কত, এইটুকের ভ্যালু হচ্ছে আমাদের 9 আর এইটুকের ভ্যালু হচ্ছে 6, তাহলে 9 আর 6 দেখেন তো 15। হ্যাঁ তাহলে এইটাও ঠিক আছে, দেখছেন। আচ্ছা তারপর বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ এক্স স্কোয়ার, ওকে ফাইন। দেখি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখেন আমরা যদি চিন্তা করি এইটুকু হচ্ছে কত, এইটুকু হচ্ছে আমাদের 9, তাহলে আমরা 9 লিখলাম প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার মানে কত দেখেন তো 3 স্কোয়ার। সো এখান থেকে থাকে আমাদের হচ্ছে 9 আর 9 18, তাহলে এইটাও ঠিক আছে। তার মানে নিচের অ্যান্সারে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই ঠিক আছে, দেখছেন প্রত্যেকটা অপশনই কিন্তু ঠিক আছে। সো ঠিক আছে আমাদের অ্যান্সার সবগুলোই, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 1 2 3। আচ্ছা দেখেন চিটাগাং বোর্ডের কোশ্চেনটা আসছে আমাদের 1/a দেওয়া আছে, আমাদের বের করতে হবে হচ্ছে a বিয়োগ 1/a। আচ্ছা আপনি জানেন যে 1/a যদি আমাদের 3 মাইনাস প্লাস 2√2 হয় তাহলে a সমান সমান হচ্ছে অবশ্যই 3 প্লাস 1/2 প্লাস 2√2। আচ্ছা আমি কিন্তু এটা আসলে অঙ্কটা না করেও বলতে পারছি যে এটার 1/a এটার a এর ভ্যালুটা আসবে হচ্ছে 3 মাইনাস 2√2। যখন আমি করতে করতে মোটামুটি এক্সপার্ট হয়ে যাবো আমি কিন্তু বলতে পারবো যে আসলে এটার ভ্যালু হচ্ছে কি 3 মাইনাস 2√2। তাহলে আমি 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 কি দেখাই দিব এটা? আচ্ছা আমি দেখাই দিই এটা আপনাদের, দেখেন কীভাবে আসছে। এটা হচ্ছে নিচে 3 প্লাস 2√2 আছে, আমি এই √2কে তুলতে গেলে আমাকে অবশ্যই কী করতে হবে, এটার অপোজিটটা দিয়ে গুণ করতে হবে, তার মানে 3 মাইনাস 2√2 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা গুণ করলাম, গুণ করলে 3 মাইনাস 2 থাকে এখানে, দেখছেন। আচ্ছা এবার এখান থেকে আমরা পাচ্ছি এটা হচ্ছে 3 মাইনাস 2√2 আর এখানে থাকে হচ্ছে 3 স্কোয়ার বিয়োগ 4 ইন্টু 2, তার মানে এই দেখেন 3 মাইনাস 2√2। সো আমরা এই জিনিসটা মাথায় রাখবো, যখনই এরকম রুটের কিছু থাকবে এটার অপোজিটটা আসলে এটার মাঝখানে সাইনটা চেঞ্জ করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়, বাট কিছু ঝামেলা কিন্তু আছে, সবসময় কিন্তু হয় না, আপনার খেয়াল রাখবেন যে সেটাও তোকে খেয়াল রাখতে হবে। আচ্ছা তাহলে আমরা এখানে এ পাইলাম, আমাদের বের করতে হবে হচ্ছে এ বিয়োগ 1/a। তাহলে এ বিয়োগ 1/a মানে কি, এইখান থেকে আপনাকে এইটা বিয়োগ করতে হবে। সো অ্যান্সারটা হচ্ছে মাইনাস 4√2। তাহলে অ্যান্সার হচ্ছে এই যে কে অপশনটা মাইনাস 4√2, দেখছেন খুবই সোজা। আপনি জাস্ট একটু চিন্তা করেন, এখানে কিন্তু কঠিন কোনো কিছু না, আপনি চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারতেন যদি কিনা আপনি টেকনিকটা জানতেন, বাট আমি আপনাকে দেখাই দিচ্ছি বলে টাইম লাগছে, বাট আসলে জিনিসটা অনেক সোজা। তারপরে কোশ্চেনটা কী বলছে, এইটা হলে আপনাকে কোনটা সঠিক বলছে, তাহলে ফাইন। আপনি দেখেন আমাদের এখানে প্রথম অপশনটা কি, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে √2x। আমি অঙ্কটাকে এরকম লিখতে পারি না? আচ্ছা আমি লাল কালিতে লিখে দাঁড়ান। তাহলে আমাকে একটু বলেন যে এই অপশনটা যদি হয় তাহলে আমি যদি দুই পাশে এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু কী আসে, √2। তাহলে এই প্রথম অপশনটা ঠিক আছে, দেখছেন। আচ্ছা তারপরে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে হবে, আপনি জাস্ট এই পাশে হোল স্কোয়ার করে দিবেন, এখানে কী করতে হয় কিউব করতে হবে, দুটো কিউব করে দেখবেন যে কত আসে। বাট আমি আপনাকে মেইন টেকনিকটা দেখাই দিলাম, এটা কিন্তু আসলে এইভাবে আসছে। আমি ওই √2কে ওই পাশে নিয়ে গেছি, এক্স দিয়ে ভাগ করছি, এবার এইটা অপশন ঠিক ঠিক কিনা আমাকে স্কোয়ার করতে হবে, এটা কিনা আমাকে কিউব করতে হবে, বুঝছেন। আচ্ছা নেক্সট দেখেন চিটাগাং বোর্ডে একটা কোশ্চেন আসছে, এই সমীকরণের উৎপাদক একটা এক্স প্লাস সি। ওকে ফাইন, আমরা সমীকরণটা লিখি আগে। দেখেন এক্স স্কোয়ার, লাল কালি লাগবে, আচ্ছা কালো কালি ইউজ করি আমরা। দেখেন দেখেন এখানে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। ওকে ফাইন, আমরা লিখলাম, এই সমীকরণটা লিখছি। আচ্ছা এই সমীকরণের বলছে যে আগে উৎপাদক ঘাত বীজ কয়টা হবে। আচ্ছা দেখেন এই সমীকরণটার একদম ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, এক্সের উপরে 2 আছে, তাহলে এই সমীকরণে ঘাত হবে হচ্ছে 2, ঘাত হচ্ছে কত 2, তাহলে ঘাত 2 এই কথাটা ঠিক আছে। ওকে তারপর বলছে কি বীজ মানে মূল, বীজ মানে হচ্ছে মূল, তাহলে মূল অথবা বীজ এটাকে আমরা বলবো হচ্ছে এই সমীকরণকে সমাধান করলে কয়টা পাওয়া যাবে, 2টা পাওয়া যাবে। এক্সের কোনো সমীকরণে এক্সের ম্যাক্সিমাম যে ঘাত থাকবে ওই সমীকরণে মূল হবে হচ্ছে সেইটা, ম্যাক্সিমাম ঘাত কত আছে 2, তাহলে এই সমীকরণে মূল হবে হচ্ছে 2। আচ্ছা উৎপাদক, আচ্ছা তাহলে আমাকে উৎপাদক করতে হবে, আমরা এটাকে কী করতে পারি, মিল টার্ম করতে পারি কিনা দেখি আমরা। ঠিক আছে দেখেন এক্স স্কোয়ার এখানে কত আছে 12 লিখলাম, এটাকে 2 দিয়ে ভাগ দিলাম 6, দুটোর সঙ্গে গুণফল আকারে লিখো, দেখেন তো 3 আর 2 যোগ বিয়োগ করলে কত হয়, আচ্ছা 2 দিয়ে ভাগ করার দরকার নাই, জাস্ট হচ্ছে আমরা এই 12কেই দুটোর সঙ্গে গুণফল আকারে লিখবো। ঠিক আছে 12, এখানে 12, এখানে সংখ্যাটা কত আছে দেখেন তো 12,
12কে দুটো সঙ্গে গুণফল আকারে লিখেন, 3 আর 4, 3 এবং 4 যোগ বিয়োগ করলে কি আর এটা আসে? হ্যাঁ আসে। তাহলে এটার আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে এটার জাস্ট +3 -4। তাহলে অ্যান্সারটা কত হবে বলুন তো? আমি অঙ্ক না করে চোখ বন্ধ করে বলে দিলাম এটা অ্যান্সার হচ্ছে x+3, এটা অ্যান্সার হচ্ছে x-4। দেখেন আমি কিন্তু মিডল টার্ম না করে চোখ বন্ধ করে বললাম এটা অ্যান্সার এটা হবে। কীভাবে করছি বুঝতে পারছেন? কারণ এই দুটোকে প্লাস মাইনাস করলেই কিন্তু মাঝখানে -x আসে। সো আপনাকে এখানে বলতে হবে যে এই সমীকরণের একটা উৎপাদক কি দেখেন তো। এই সমীকরণের একটা উৎপাদক হচ্ছে x+3, দেখছেন? আচ্ছা, আর এই বীজ এটা কথাটা ঠিক নাই, কারণ বীজ হবে কয়টা? দুইটা, একটা হচ্ছে 3, একটা হচ্ছে -4। সরি, একটা বীজ হচ্ছে -3, আর একটা বীজ কত বলেন তো? আরেকটা বীজ হচ্ছে 4। এইগুলোকে আমরা বলি হচ্ছে বীজ। মানে কোনো একটা সমীকরণকে আপনি যখন এখানে লিখবেন যে x+3, এখানে লিখবেন হচ্ছে x-4 হচ্ছে 0, এই সমীকরণ সলভ করলে আসলে দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে। এই দুইটা ভ্যালুকে আমরা বলি হচ্ছে এই সমীকরণের মূল বা বীজ, ঠিক আছে? সো আপনি সবাই এটা ক্লিয়ার? সবার কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখেন। আচ্ছা, এই একটা সমীকরণ দিলে আপনাকে এক্স ওয়াই করতে হবে। আমরা কিন্তু একটু আগে অঙ্কটা করছি, এই সেম অঙ্কটাই কিন্তু আমরা একটু আগে করছি। দেখেন এই যে 2x - y = 8, আর এটা হচ্ছে x - 2y হচ্ছে 4। আপনাকে দেখাতে হবে এক্স ওয়াই। জাস্ট আপনি এটাকে 2 দিয়ে গুণ করে দেন, দিয়ে যোগ বিয়োগ করলে আপনি এক্স আর ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাবেন। বুঝছেন? সবাই ক্লিয়ার? আমি প্রসেস দেখা দিলাম, বাকিটা আপনি করবেন। এটা করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এটা অ্যান্সার কত। ওকে, সবাই নেক্সটে আসি। দেখেন এরকম একটা অঙ্ক দিয়ে আছে, একটা হচ্ছে x+y = √8, আর এটা হচ্ছে x - y = √5। আপনাকে x এর মান দেখাতে হবে। আচ্ছা সবাই দেখো, আমি যদি দুটোকে যোগ করে দিই, যোগ করলে কত হয় দেখো তো? x+y হচ্ছে আমাদের √8, আর x - y হচ্ছে √5। আমি যদি এটা যোগ করে দিই, যোগ করলে আসে 2x আমাদের থাকে √8 + √5। আমি যোগ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা 2x। এখন আপনি এই যোগ করেও করতে পারেন, এখান থেকে x এর ভ্যালু বের করতে পারেন, অথবা আপনি যদি 4xy এর ফর্মুলা লিখেন, দেখেন x এর ফর্মুলা হচ্ছে x + y এর হোল স্কয়ার বিয়োগ x - y এর হোল স্কয়ার। এখানে জাস্ট ভ্যালুটা বসান, x এর ভ্যালু কত? 8 বিয়োগ এটার ভ্যালু হচ্ছে 5, তার মানে 3। তার মানে 4xy = 3। সো xy কত হবে? 3/4। দেখছেন? আপনি এইভাবে করতে পারেন। বাট আপনার কাছে সহজ কোনটা দেখেন তো? সহজ হচ্ছে এই নিয়মটা। আপনি যখন এমসিকিউতে করবেন তখন এই জিনিসটা মাথায় রাখবেন। আমি কিন্তু এইটা দিয়ে করলেও অঙ্কটা হবে, কিন্তু এটা কিন্তু একটু টাইম লাগবে। বাট আমাকে এমসিকিউতে কী করতে হয়? সবসময় তাড়াতাড়ি করতে হয়। সো আমি এইভাবে ট্রাই করে ফেলবো। সবাই ক্লিয়ার? আচ্ছা, x² + y² ভ্যালু কত হবে? আচ্ছা ফাইন, আমরা x² + y² ভ্যালু দেখি। দেখেন x² + y² যেহেতু বলছে, আমরা দেখি আবার একটু যে x² + y² কত আসে। দেখেন x এর মান হচ্ছে 3/4 পেয়ে গেলাম, সমস্যা নাই। এখন x² + y², দেখেন এটা একটা ফর্মুলা শিখছি আমরা, x² + y², 2x² + y² হচ্ছে x + y এর হোল স্কয়ার বিয়োগ x - y এর হোল স্কয়ার। এরকম একটা ফর্মুলা শিখছি আমরা, মনে করে দেখেন। আপনি এটাকে ভাঙলে জাস্ট এটাই আসবে। আচ্ছা, তার ভ্যালু বসান। এখানে কত আসে দেখেন তো? এখানে আসছে 8 বিয়োগ 5। সো আমাদের x² + y² হচ্ছে জাস্ট এটা বাই 2। সো অ্যান্সার হচ্ছে 3 প্লাস প্লাস সো 13/2। ফর্মুলাটা একটু খেয়াল করেন, এটা ফর্মুলা কিন্তু x + y² প্লাস x - y², ঠিক আছে? সবাই একটু খেয়াল করেন, আমরা এখানে জাস্ট মান বসে দিলাম। তাহলে 13/2 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরে কি বলছে? x² - y²। ওকে ফাইন। দেখেন x² - y² এটা মানে কিন্তু আমি লিখতে পারি যে x + y ইন্টু হচ্ছে x - y। জাস্ট ভ্যালু বসান, x + y কত? √8 ইন্টু x - y কত দেখেন তো? √5। সো আপনি জানেন √8 √5 গুণ করলে কত আসবে? √40। এটা হচ্ছে অ্যান্সার। দেখছেন খুবই সোজা না? আমি এইভাবে কিন্তু ট্রাই করলে যে কোনো অঙ্ক করে ফেলতে পারবো, যদি কিনা আপনি জাস্ট এই ফর্মুলাগুলো জানেন। আমাদের কিন্তু মেইন ফর্মুলাগুলো জানতে হবে। তার মানে একটা জিনিস দেখলাম যে বোর্ড পরীক্ষা কিন্তু আসলে কোশ্চেন খুবই সোজা। আপনি দেখেন আমাদের এমসিকিউতে যে কোশ্চেনগুলো আসে এগুলো কিন্তু খুবই সোজা কোশ্চেন আসে, জাস্ট আপনি একটু ফর্মুলা শিখলেই পারবেন। আচ্ছা দেখেন, এই একটা অঙ্ক আপনাকে বলছে যে এটার ভ্যালু মান কত হবে। ওকে ফাইন, আপনি সবই জানেন, x - y² দিয়ে আছে, আপনাকে একটু বের করতে হবে। এখন দেখেন আমি যদি এটাকে ভেঙে ফেলি, x² x - y² প্লাস হচ্ছে 2xy, আমি যদি এটাকে ভাঙি, এটা হচ্ছে x² - 2xy প্লাস y² প্লাস হচ্ছে 2xy। সো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে x² প্লাস হচ্ছে কি y², তার মানে কি 6 + 3 মানে হচ্ছে 9।
তাহলে এক্স স্কোয়ার এর ভ্যালু কত হবে? এই যে 9, দেখছেন এই যে এন, এই কে এল এম এন, এখানে কিন্তু অপশন দেওয়া আছে। আচ্ছা, তারপর বলছে যে এই সমীকরণের এইটা হলে এফ অফ মাইনাস ওয়ান ভ্যালু কত। আমি কি করব, জাস্ট এখানে আমরা কি করব বলেন তো, আমরা এখানে মাইনাস ওয়ান বসাই দিব। মাইনাস ওয়ান বসালে কত আসে দেখেন তো, এটা মাইনাস ওয়ান বসালে -1, এটা হচ্ছে +7 -5, মানে 7 আর 6 মানে 1, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 1। দেখছেন, জাস্ট আমি মাইনাস ওয়ানটা এখানে বসাই দিলাম। আচ্ছা, তারপর বলছে a + b এ মানে হলে 4ab ভ্যালু কত। 4ab ফর্মুলা বলেন, 4ab ফর্মুলা কি শিখছি আমরা? 4ab ফর্মুলা হচ্ছে দেখেন 4ab মানে হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। a + b দেওয়া হচ্ছে 3 আর এটা হচ্ছে 1। সো আমাদের অ্যান্সার হচ্ছে ab = কি দেখেন তো, ab = আমাদের কি আসে, 4ab এর মান করুন তো, 4ab হচ্ছে 2 আসবে, 4ab সমান 2 আসবে, আমাদের 4ab হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছেন, আমাদের 4ab চাইছে, জাস্ট বসাই দিচ্ছি আমরা। দেখেন আমাদের বরিশাল বোর্ডে কোশ্চেনটা আসছে যে a + 1/a = 3 হলে আপনাকে এই মানটা বের করতে হবে। তো এরকম টাইপের যে অঙ্কগুলো আসবে, আপনি জাস্ট অঙ্কটাকে তুলবেন, a + 1/a = 3 লিখলেন, এবার এটাকে এলসিএম করে ফেললেন, a² + 1 = হচ্ছে 3a। আর একটু সুন্দর করে লিখলে a² - 3a + 1 = 0। দেখেন আমরা এরকমভাবে তিনটা এই একটা ভ্যালু পাইলাম। এখন আমাদেরকে বলছে এটার মান কত হবে, এই জিনিসটার মান কত হবে। আচ্ছা, আমরা 2a লিখলাম, ভাগ আমরা কি লিখলাম 3a² - 2a + 3। আচ্ছা দেখেন তো, আমরা এই লাইনটাকে এরকম লিখতে পারি কিনা, যে a² - 3a + 1, a² - 3a + 1, a² - 3a + 1। দেখেন তো আমরা এরকম লিখতে পারি কিনা। যদি এরকম পারি, এখানে 2a, a² তিনটা কিন্তু ঠিক আছে, কিন্তু এই 2a এখানে আছে 3a 3a 3a, তাহলে কত হয়ে গেছে, মোট 9টা হয়ে গেছে। আছে কত আমাদের এখানে, আছে হচ্ছে আমাদের মাত্র -2a, তাহলে 9টা আর হচ্ছে তোমার এখানে, তাহলে কয়টা বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে 7টা, তাহলে +7 দিতে হবে আপনাকে এখানে, কারণ কমাতে হবে, বেশি হয়ে গেছে। এখন উপরে কত ছিল, 2a। আচ্ছা দেখেন, আপনি এইটুকের ভ্যালু কত পাইছেন বলেন, এইটুকের ভ্যালু 0, এইটুকের ভ্যালু 0, এইটুকের ভ্যালু 0, কত আসছে আমাদের, তাহলে অ্যান্সারটা দেখেন তো, আমাদের অ্যান্সারটা হচ্ছে জাস্ট 2a/7a। সো অ্যান্সার হচ্ছে 2/7। দেখছেন, খুবই সহজ না, খুবই সহজ, কিন্তু আপনি জাস্ট একটু চিন্তা করলে পারবেন, তাহলে অ্যান্সারটা হচ্ছে 2/7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এইভাবে যে কোনো অঙ্ক দিলে জাস্ট একটু বুঝে বুঝে ক্যালকুলেশন করলে পেয়ে যাবো। তবে স্পেশালি এই টাইপের অঙ্কগুলো দিলে আপনি এভাবেই করবেন, এইভাবে করলে অঙ্কগুলো অনেক ইজি হবে। আচ্ছা, অনেকভাবে করা যায় অঙ্ক। দেখেন এই একটা অঙ্ক দিছে, আপনাকে বলছে এই ভ্যালুটা দেখাতে হবে। তো এখন অঙ্কের দিকে একটু খেয়াল করেন, ওইটার দিকে খেয়াল করেন, একটু দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে অঙ্কটা কী চালাকি করছে। এখানে চালাকিটা হচ্ছে, আমি যদি এখানে 1/2 চিন্তা করি, তাহলে কিন্তু অঙ্ক এভাবে করলে কিন্তু হবে না, কারণ এখানে 4a² - 1/4a², খেয়াল করছেন, এখানে হচ্ছে 4a² - 1/4a²। তাহলে আমি যদি এভাবে চিন্তা করি, এটা হচ্ছে 2a - 3 বিয়োগ হচ্ছে 1/2a। ওকে, আচ্ছা, এরপরে 2a বিয়োগ 1/2a, এইটা ইজিকলটা আমি লিখতে পারি 3। আমি এইভাবে লিখতে পারি কত, 3। এবার দেখেন একটু কিন্তু শেপ চলে আসছে, দেখছেন শেপ কিন্তু চলে আসছে। সো আপনি 2a বিয়োগ 1/2 সমান 3 পাইছেন, আপনাকে প্রথমে দেখাতে হবে হচ্ছে এটার প্লাসের ভ্যালু। তাহলে আমি একটা কাজ করি, -1/2 এর হোল স্কোয়ার করে দিই, দিলে কত আসে দেখেন তো, 9। আমাদের কিন্তু তিনটা অপশনের মধ্যে একটাও কিন্তু এখন আসে নাই, আসছে। আচ্ছা, তাহলে 2a প্লাস 1/2 এর হোল স্কোয়ার বিয়োগ 4 2a 1/2a হচ্ছে 9। দেখেন তো একটু বুঝছেন কিনা, সবাইকে একটু বুঝছেন। আচ্ছা, এবার আমি যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমার থাকে হচ্ছে 2a প্লাস 1/2a এটার হোল স্কোয়ার হচ্ছে 9 + 4, মানে কত আসে দেখেন তো, 9 + 4 মানে 13। দেখেন সবাই একটু খেয়াল করেন, আমরা এটা কিন্তু পেয়ে গেছি, এই যে অপশনটা কিন্তু পেয়ে গেছি আমরা, দেখছেন এই অপশনটা কিন্তু আমরা পেয়ে গেছি, আমাদের কিন্তু এই অপশনটা চলে আসছে, খুবই সোজা কিন্তু, দেখছেন
আমরা কিন্তু এই অপশনটা পেয়ে গেলাম। আচ্ছা এখন তারপরে কোশ্চেনটা খেয়াল করেন, আপনাকে এইটার ভ্যালু বের করতে বলছে 4a² বিয়োগ 1/4²। তাহলে আপনি কি করবেন, আপনি জাস্ট এইটাকে স্কোয়ার করে দিবেন, এই যে এইটাকে স্কোয়ার করে দিলে হয়ে যাচ্ছে। ওর তো অবশ্য প্লাস আসছে, তাহলে একটা কাজ করেন না, ওটা করেন না, এখান থেকে আমাদের তাহলে 2a প্লাস 1/2a কত আসে দেখেন তো, 1/2a আসে হচ্ছে আমাদের √13। আচ্ছা এইটুকু কি সবাই বুঝছেন? সবাইকে এইটুকু বুঝছেন? আমাদের এইটুকু একটা ভ্যালু আসছে আর এই একটা ভ্যালু আসছে। এখন জাস্ট আপনি এই জায়গাটায় লেখেন, এইটুকু জায়গায় লেখেন 2a প্লাস 1/2a, আর এখানে লেখেন হচ্ছে 2a মাইনাস 1/2a। কেন? a² মাইনাস b² সমান কি a প্লাস b ইন্টু কি a মাইনাস b। দেখছেন আমি জাস্ট এটা লিখলে কিন্তু এই ভ্যালুটা এখানে বসাবেন, এখানে বসালে কত হচ্ছে দেখেন তো 3 × √13। তাহলে এখানে অ্যান্সার কিন্তু আমি পেয়ে গেছি। তো এটা ভ্যালু হচ্ছে 3 আর এটা ভ্যালু হচ্ছে √13, তাহলে 3 √13। আচ্ছা তারপরে কি বলছে 4a² প্লাস 1/a², কিছুই না, জাস্ট এটাকে ভেঙে এই যে এটাকে ভেঙে ফেলেন, এটাকে ভেঙে ফেলেন অথবা এটাকে স্কোয়ার করে ভেঙে ফেলেন, শেষ। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু পারবো আমরা। আচ্ছা এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে আসে কোশ্চেনটা, আমাদের হচ্ছে দেওয়া আছে x বিয়োগ 1/x ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে 4। আমাদের দেখাতে হবে কি x² বিয়োগ 1/x² সমান ভ্যালু কত। তো ফাইন, আমরা দুটোকে স্কোয়ার করে দিই, তাহলে x মাইনাস 1/x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি 16। আচ্ছা এখান থেকে আমাদের থাকে x², আচ্ছা আমরা একটা কাজ করি, এটা প্লাসের ভ্যালুটা বের করি, কারণ এখানে আমাদের মানে x² মাইনাস y² চাইছে যেহেতু, তো আমি এটা হচ্ছে প্লাসের ভ্যালুটা বের করে ফেলি। দেখেন এটা করলে আমাদের আসে হচ্ছে x প্লাস 1/x এর হোল স্কোয়ার বিয়োগ 4 ইজ ইকুয়াল টু 16। তাহলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে আমি লিখতে পারি √12। আচ্ছা x প্লাস 1/x পাইছি, আমরা x মাইনাস 1/x দেওয়া আছে, বের করতে হবে কি x² বিয়োগ 1/x²। তাহলে এটা অ্যান্সার হচ্ছে জাস্ট x প্লাস 1/x, এটা অ্যান্সার হচ্ছে x মাইনাস 1/x। জাস্ট ভ্যালু বসান, x প্লাস 1/x কত √12 ইন্টু x মাইনাস 1/x কত 4। তাহলে দেখেন তো 3 4 12, তাহলে 4 2 4 2 8, তাহলে 8√3 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছেন আমরা কিন্তু পেয়ে গেলাম, জাস্ট এরকম টাইপের। তারপর হচ্ছে কিউবের মান কত, ভাই আপনি কিউব করে ফেলবেন, এটাকে হচ্ছে এটাকে কিউব করে ফেলবেন, যা আসবে এটা আমাদের অ্যান্সার, বুঝছেন? খুবই সোজা। আচ্ছা এরকম করছি আগে অঙ্ক, এরকম একটা। আচ্ছা দেখেন এখানে বলছে যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের √7, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু √6 হলে x² প্লাস y² ভ্যালু কত। আচ্ছা এটা আমি আর করবো না, হয় এটা করা হয়েছে আমাদের। ফর্মুলা কি বলেন, x² প্লাস y², এখানে 2 দিয়ে আপনি জাস্ট একটা ফর্মুলা লিখে দিবেন। ফর্মুলা কি বলেন, x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, শেষ। আচ্ছা এখানে বলছে a² প্লাস 1/x² 5 হলে এই ভ্যালুগুলো ঠিক কিনা আপনি করবেন। এটা দেখেন কি বলছে এখানে, a² বিয়োগ 1/a² ইজ ইকুয়াল টু হচ্ছে 5। আপনাকে দেখাতে হবে হচ্ছে a প্লাস 1/a। তাহলে আমি যদি করি এটা a প্লাস 1/a এর হোল স্কোয়ার বিয়োগ, আমরা লিখতে পারি এটা 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 25, না 5, সরি 5, কারণ আমি এটা স্কোয়ার করি না এখানে। দেন আমাদের 5, দেন আমাদের থাকে হচ্ছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 7। প্রথম অপশন ঠিক আছে, দ্বিতীয় অপশনটা খেয়াল করেন a মাইনাস 1/a হোল স্কোয়ার। আচ্ছা এখান থেকে আসেন, আমরা লিখতে পারি এটা যে a মাইনাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 7। সো a মাইনাস 1/a এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা 3। সো এটা আমাদের অ্যান্সার ঠিক আছে। তারপরে কি বলছে দেখেন তো, a⁴ 1/a⁴ এর স্কোয়ার। আচ্ছা এটাকে কি এরকম লেখা যায় যে a² এর উপরে হোল স্কোয়ার বিয়োগ 1/a² এর উপরে হচ্ছে হোল স্কোয়ার লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমি একটা হোল স্কোয়ার লিখলাম। সো এটা মানে হচ্ছে a² প্লাস 1/a², আর এখানে মানে হচ্ছে আমাদের a² বিয়োগ 1/a²। এটার উপর একটা কী থাকবে আমার বলেন তো, এটার উপর থাকবে হচ্ছে একটা হোল স্কোয়ার। এখন আপনি জাস্ট এই ভ্যালুটা আর এখানে a প্লাসে 1/a মান বসাই দিলে আপনি মানটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, জাস্ট আপনাকে একটু করতে হবে, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কোনো কঠিন না। আমি জাস্ট প্রসিডিউরটা দেখাই দিলাম, এবার আপনি বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা দেখেন p প্লাস 1/2 হলে আপনাকে মানটা কত হবে। দেখেন আমি p প্লাস 1/2 রাজশাহী বোর্ডে আসছে, p প্লাস 1/p ইজ ইকুয়াল টু যদি আমাদের কত হয় 2 হয়, আমি লিখতে পারি এটা p² প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2p। সো p² মাইনাস 2p প্লাস 1 ইকুয়ালস টু
জিরো। সো পি মাইনাস অনের হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো। সো পি ইজ ইকুয়াল টু হচ্ছে অন। দেখেন এইটুকু পর্যন্ত বুঝছেন কিনা? পি ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে অন, পি এর ভ্যালু অন পাইছি আমরা। এখন আমাদের কোনটা সঠিক দেখেন, আমি যদি প্রথম কথাটা চিন্তা করি, প্রথম কথাটা কিন্তু ঠিক আছে, এই দেখেন এই লাইন থেকে প্রথম কথাটা কিন্তু ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় কথা খেয়াল করেন, পি এর ভ্যালু যদি পাইছেন তাহলে পি এ স্কোয়ার প্লাস অন বাই পি এ স্কোয়ার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু হচ্ছে অন প্লাস অন সমান 2 আসবে, তাহলে এটাও ঠিক আছে দেখছেন। আচ্ছা তারপরে কি বলছে? পি কিউব প্লাস অন বাই পি কিউব, ওকে ফাইন, পি কিউব প্লাস অন বাই পি কিউব এটার ভ্যালু কিন্তু আসলে অন প্লাস অন 2 আসবে। তার মানে একটা জিনিস বুঝেন যে আসলে যদি এরকম টাইপের থাকে তাহলে পি এর ভ্যালু আসবে হচ্ছে 1, এবং সেখানে পি টু দি পাওয়ার 5 বলুক, পি টু দি পাওয়ার 7 বলুক, যাই বলুক আপনার অ্যান্সার আসবে কত? 2, যদি প্লাস থাকে। আবার একটা জিনিস খেয়াল করেন, যদি পি কিউব মাইনাস অন বাই পি কিউব করতাম তাহলে কত আসতো? অন বিয়োগ অন সমান কি 0 আসতো না? তাহলে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কিন্তু, দেখেন আপনি খুব তাড়াতাড়ি করতে পারবেন। যদি এরকম টাইপের থাকে আপনি সরাসরি এটার ভ্যালু বলতে পারবেন যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে অন। এখানে যদি পি মাইনাস অন বাই পি থাকে তাহলে বলতে পারবেন এটা ভ্যালু হচ্ছে কি, পি এর ভ্যালু হচ্ছে কি দেখেন তো, মাইনাস, তখন মাইনাস অন, ঠিক আছে। এইখানটা একটু খেয়াল করবেন, শুধু প্লাস মাইনাসের ব্যাপার এখানে, আর জাস্ট বাকি সব কিছু সেম। আচ্ছা এরপরটা আমরা করছি ভাই, এরপরটা আমরা করছি, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে। আচ্ছা তারপরে দেখেন বোর্ডে কত ইজি কোশ্চেন, অথচ আমরা মানে কত কঠিন চিন্তা করি, পরীক্ষাতে কত কঠিন কঠিন কোশ্চেন দেয় স্কুলের পরীক্ষাতে, তাই নাকি? কিন্তু দেখো বোর্ডে কিন্তু খুবই সোজা, আমাদের বোর্ড পরীক্ষাতে কিন্তু খুবই সোজা কোশ্চেন আসে, দেখছেন। আচ্ছা এক্স এর ভ্যালু দিয়ে আছে, আপনাকে 2/x বের করতে হবে, ওকে ফাইন। এক্স সমান কত দেখেন তো, √5 প্লাস √3। আমি এটাকে 1/x করি, 1/x করলে আমাদের থাকে কত? √5 প্লাস √3। আমি যদি রুটটাকে তুলতে যাই আমি কি করবো এখানে বলেন? আমি এটার অপোজিটটা দিয়ে গুণ করে দিব, √5 প্লাস √3, আর এখানে দিব হচ্ছে আমরা √5 মাইনাস √3। আচ্ছা সো এখানে থাকে হচ্ছে √5 মাইনাস √3, দেখছেন তাই না? আচ্ছা সো এখান থেকে আমাদের 1/x ইজ ইকুয়াল টু থাকে কি দেখেন তো, 5 মাইনাস 3, আর এখানে থাকে হচ্ছে √5 মাইনাস √3। সো 1/x ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি √5 মাইনাস √3 ভাগ 2। সো 2/x কত আসে দেখেন, 2/x আসে হচ্ছে √5 মাইনাস √3। দেখছেন এই 2টাকে জাস্ট আমরা কোনো গুণ করে দিছি, এই 2টাকে আমরা কি করছি এখান থেকে গুণ করে দিছি, তাহলে এটা আসছে আমাদের তাহলে অ্যান্সারটা কোনটা আসবে? √5 মাইনাস √3, এই এল নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার, দেখছেন। আচ্ছা এরপরে কোশ্চেনটা দেখেন, এরপর যেটা আসে দেখেন সবাই কোশ্চেনটা খেয়াল করেন। এখানে এক্স স্কোয়ার প্লাস অন ইজ ইকুয়াল টু হচ্ছে 6x, √6x, তাহলে এক্স প্লাস অন বাই এক্স ইজ ইকুয়াল টু √6x। ভাই বাকিটা পারবা? দেখেন তো আমি প্রথম অংশটুকু করে দিলাম, বাকিটুকু বাসার কাজ, বাকিটুকু দেখেন জাস্ট স্কোয়ার করে দিলে আপনার অংশটা চলে আসবে, খুবই সোজা, দেখছেন খুবই সোজা কিন্তু, আপনি জাস্ট এটাকে স্কোয়ার করে দিলেই কিন্তু অ্যান্সারটা চলে আসবে আমাদের। আচ্ছা তারপর দেখেন প্রথমটা আমি করব না, এটা করানো হয়ে গেছে, ফর্মুলা জানি আমরা। দ্বিতীয় কোশ্চেনটা দেখেন, এরকম টাইপের অঙ্ক কিন্তু আমি একটু করছি, তারপর আমি এটা করে দিচ্ছি। দেখেন এখানে আমাদের কি বলছে যে y বিয়োগ 2/y ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি আসে দেখেন তো, 2a, ঠিক আছে, এটা সমান কি আসে 2a। আচ্ছা এখন আমি জাস্ট এটা রুট করে ফেলি, স্কোয়ার করলে স্কোয়ার বিয়োগ 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2ay। এরকম টাইপের অঙ্কগুলো সব এইভাবেই করতে হয়। সো y স্কোয়ার মাইনাস 2ay মাইনাস 2 ইকুয়ালস টু 0, আমি একটা মান বের করে রেখে দিলাম। আচ্ছা এখন আমাদের বলছে 6a ভাগ, তলায় কি দিচ্ছে দেখেন তো, y স্কোয়ার মাইনাস 2ay মাইনাস অন, এরকম একটা ভ্যালু বের করতে বলছে। আমি লম্বা একটা দাগ দিলাম। এখন 2ay মাইনাস 1, তাহলে আমাদের এখানে কি আছে দেখেন, y স্কোয়ার মাইনাস 2ay মাইনাস 2 আগে লিখবো, লিখে প্লাস অন দিব। কেন? কারণ হচ্ছে আমাদের এইটুকের ভ্যালু কিন্তু আমরা জানি, এইটুকের ভ্যালু কিন্তু আমরা জানি 0। সো আমি এটাকে বানিয়ে নিলাম, আর উপরে কিন্তু হ্যাঁ 6a আছে, দেখছেন। এবার জাস্ট মান বসান, তাহলে 6a বাই 1, তাহলে অ্যান্সার হচ্ছে 6a। তাহলে এটা অ্যান্সার কত হবে দেখেন তো, 6a। আচ্ছা পরেরটা করবো না, পরেরটা হচ্ছে খুব ইজি, দেখেন জাস্ট a টু দি পাওয়ার 5, a মাইনাস 1 টু দি পাওয়ার 5, এটা অ্যান্সার হচ্ছে অন হবে। এই 3 নম্বরটা কিন্তু ঠিক নাই ভাই, a বিয়োগ 1/a যদি অন হয়, দেখেন a বিয়োগ 1/a যদি অন হয় তাহলে এ পাশে a বিয়োগ 1/a টু দি পাওয়ার 5 করলেও কিন্তু অ্যান্সার এখানে অন আসবে। সো এই অপশনটা কিন্তু ঠিক নাই, বুঝছেন। আচ্ছা বাকিগুলো আপনারা চেক করে দেখবেন, খুবই সোজা, আমি এটা করাচ্ছি না, এটা করানো হয়ে গেছে। আচ্ছা নেক্সট দেখেন এই রাশির একটা উৎপাদক কোনটা হবে। আচ্ছা দেখেন খুব ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন এই জায়গাটা, এক্স স্কোয়ার মাইনাস 5x
প্লাস 6 ইকুয়ালস টু 0। আমরা একটা ইকুয়েশন লিখছি, এই ইকুয়েশনে যদি আমি মিডল টার্ম করতাম তাহলে এক্স মাইনাস 3 আর এখানে এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0 আসতো, হ্যাঁ কি না দেখেন তো, আসতো। সো এখানে দুটো ভ্যালু আসছে, এক্স ইজ ইকুয়াল টু 3 আর এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2। আচ্ছা এই যে দুটো ভ্যালু আসছে, এই দুটো ভ্যালুকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে সমীকরণের মূল বা বীজ। আর এই মানটা যদি আমি সমীকরণে বসাই তাহলে কিন্তু এই মানটা দিয়ে সিদ্ধ হয় নাকি হয় না দেখেন তো। আপনি এই মানটা যদি সমীকরণে বসান সেটাতে কী হয়, সিদ্ধ হয়। এই মানটা যদি সমীকরণে বসান সেটাতে কী হয়, সিদ্ধ হয়। তার মানে যেগুলো মূল হবে সেগুলো কিন্তু ওই সমীকরণের জন্য সিদ্ধ হবে, এবং সেই মূল যদি হয় তাহলে এক্স মাইনাস ওই মূলটা হচ্ছে ওই সমীকরণের উৎপাদক, এক্স মাইনাস ওই মূলটা হচ্ছে ওই সমীকরণের একটা উৎপাদক। এটা কি আপনারা বুঝছেন? তাহলে এই সমীকরণের এই উৎপাদক এই চারটার মধ্যে যে কোনো একটা হবে। আমি ধরলাম এক্স মাইনাস অন হচ্ছে একটা উৎপাদক, তাহলে এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু কি অন না, এই অন দিয়ে কিন্তু এই অপশনটা সিদ্ধ হতে হবে। আপনি অঙ্ক না করেও অপশন টেস্ট দিয়ে করতে পারবেন। জাস্ট এই অনের ভ্যালুটা আপনি এখানে বসান, তাহলে এখানে অন মাইনাস 3 প্লাস অন প্লাস অন, এই দেখেন 3 মাইনাস 3 সমান কি 0 আসছে। আপনি অন্য কোনো ভ্যালু বসায় দেখেন সেই মানটা কিন্তু 0 আসবে না। আপনি এই যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 ধরছেন, এই অপশনটা দিয়ে কিন্তু আপনার কি আসছে, 0 আসছে। আমরা যেটা ভুল করি, এক্স মাইনাস ওয়ান হচ্ছে যদি উৎপাদক হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু অন, কিন্তু এটা একটা মূল। এক্স প্লাস এক্স মাইনাস 2 যদি মূল হয়, উৎপাদক হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 হচ্ছে ওইটার একটা মূল। ক্লিয়ার? এটা মাথায় রাখবেন, এটা যেন ভুল করেন না। আচ্ছা নেক্সট দেখেন, আচ্ছা এটা করছি, এটা আমি করবো না। আচ্ছা এফ অফ 2 এর মান জাস্ট কী করবো, আমরা এখানে 2 এর মানটা বসাই দিব। তাহলে 2 কিউব মাইনাস 7 ইন্টু 2 প্লাস 6, জাস্ট 8 মাইনাস 14 প্লাস 6, তার মানে 0। সো এটার অ্যান্সার হচ্ছে 0। আচ্ছা এটা একটা উৎপাদক, একই রকম নিয়ম, জাস্ট আপনি দেখবেন যে কোনটা বসালে এই সমীকরণটা কী সিদ্ধ। আপনি যদি অন বসান তাহলে অবশ্যই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু কী হবে, 0 হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি অন বসালে কী আসে দেখেন তো, এখানে অন বসালে অন স্কোয়ার মাইনাস 3 ইন্টু অন প্লাস 2, হ্যাঁ সিদ্ধ হয়েছে। তার মানে এইটা হচ্ছে একটা উৎপাদক। আবার এটা কিন্তু উৎপাদক না, এক্স প্লাস ওয়ান কিন্তু না। খেয়াল করে দেখেন, এক্স প্লাস ওয়ান উৎপাদক হলে কিন্তু আপনাকে অবশ্যই এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0 ধরতে হবে। সো এক্স ইজ ইকুয়াল টু কিন্তু কী আসবে, মাইনাস ওয়ান আসবে। এক্স ইজ ইকুয়াল টু কী আসবে, মাইনাস ওয়ান। সো এটা খেয়াল রাখবেন, আমরা কিন্তু এই জায়গাটা ভুল করে ফেলি। আচ্ছা দেখেন আরেকটা অঙ্ক আপনাকে বলছে এরকম দিয়ে আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু কত। আমি লিখি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2√2। এখন আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স বের করতে বলছে, তাহলে আমি এটাকে হচ্ছে স্কোয়ার করে দিই। স্কোয়ার করলে কি আসে দেখেন তো, 8। সো এটা করলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2। সো অ্যান্সার পেয়ে গেছি, খুবই সোজা, এগুলো খুবই সোজা। আচ্ছা তারপরে কোশ্চেনটা দেখেন কি বলছে, যে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 5p হলে, তাহলে লিখলাম পি স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে √5 ইন্টু পি, পি দিয়ে ভাগ করে ফেলি, তাহলে পি বিয়োগ 1 বাই পি ইজ ইকুয়াল টু কি √5। আচ্ছা এখন বলছে আপনাকে পি প্লাস 1 বাই পি এর ভ্যালু বের করতে হবে। তাহলে আপনি জাস্ট এটাকে স্কোয়ার করে দেন, তাহলে পি বিয়োগ 1 বাই পি এটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে পি প্লাস 1 বাই পি এটার হোল স্কোয়ার বিয়োগ 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে পি প্লাস 1 বাই পি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে তো প্রথম অংশটা মিলে নাই। দেখেন তো আমাদের এটা তো আমরা লিখছি √5, এখান থেকে স্কোয়ার করছি, তাহলে এটা হচ্ছে 5, এটার ফর্মুলা হচ্ছে কি দেখেন তো, এরকম না দেখেন তো, তাহলে তো এটা আনসার মিলে নাই। তাহলে প্রথম অংশটা ঠিক ভুল না, ভুল এটা বুঝছেন। তাহলে আপনি পরেরটা করে ফেলেন, পি মাইনাস 1 বাই এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আর পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার এটা আমি এখান থেকে করে দেখি, এটা করলে কি আসে দেখেন তো, পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে, না এটাও ঠিক নাই, এটাও কিন্তু ঠিক নাই। পি স্কোয়ার প্লাস 1 থাকবে হচ্ছে -1। সো শুধুমাত্র অ্যান্সার, আমরা কি এখানে কোথাও ভুল করলাম দেখেন তো, এটা হচ্ছে পি বিয়োগ 1 বাই পি সমস্যা হচ্ছে √5, এটাকে স্কোয়ার করলাম সমস্যা হচ্ছে 5 আসছে। সো এটা ফর্মুলা হচ্ছে এটা, এই জায়গাটায় ভুল করছি আমরা। দেখেন আমরা এইখানটায় ভুল করছি রে ভাই, এখানটায় ভুল করছি। দেখেন এটা হচ্ছে আমাদের 9 হবে, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 9, দেখছেন এটা কোথাও হবে 9 হবে, এখান থেকে এখানে ভুল করে বিয়োগ করে ফেলছিলাম। সো এখানে কি আসে, পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7, এটা ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 2 আর 3, 2 আর 3 কই, এই যে 2 আর 3, সবাই বুঝছেন। আচ্ছা
এটা একটা উৎপাদক কোনটা হবে? কি নিয়ম যেন শিখছিলাম আমরা, যে আমরা যে কোনো একটা অপশন ধরে দেখবো যে সেটা জিরো হয় কিনা, যেটা জিরো হয় সেটা জিরো হয় দেখবো। দেখি আমরা প্রথম অপশনটা দেখি, 2p - 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে p ইজ ইকুয়াল টু কত আসে? হাফ। এই হাফটা আপনি এখানে বসান, তাহলে কত আসে দেখেন তো, 2 ইন্টু হাফের উপরে কিউব মাইনাস 3 ইন্টু হাফের উপরে স্কোয়ার প্লাস 3 ইন্টু হাফ মাইনাস 1। সো এখান থেকে আমরা পাচ্ছি 2/8 বিয়োগ 3/4 প্লাস 3/2 মাইনাস 1। সো অ্যান্সারটা কি আছে দেখেন তো, আর যদি করি আমরা 2, 6, 12 মাইনাস 8, তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের 0। সো এটার 0 যেহেতু হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা উৎপাদক। আমি কিন্তু আবার বলছি, আমরা কিন্তু অপশন টেস্ট দিয়ে করতে পারি। আমরা ভাগশেষ উপপাদ্য শিখছি, সেটা আমরা করতে পারবো, বাট সেটা করতে কিন্তু আমাদের পরীক্ষার সময় অনেক টাইম লাগবে। আমরা সহজে জাস্ট কি এইভাবে চিন্তা করলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। সো আপনি সবসময় চেষ্টা করবেন এমসিকিউ কত তাড়াতাড়ি করা যায়, কারণ আপনার টাইম অনেক কম, মাত্র 30 সেকেন্ড টাইম। সো আপনি এরকম অপশন টেস্ট দিয়ে করতে পারবেন। আপনার অপশন টেস্ট দিয়ে করলে যদি প্রথম অপশনটা মিলে যাতে ভালো, লাক ফেভার করলে, যদি লাক ফেভার না করে হয়তো সেকেন্ডটাতে মিলবে, তারপর যদি ফেভার না করে তারপর থার্ড, আর লাস্টে হচ্ছে তো ফোর্থ আপনার অ্যান্সার হবেই, ঠিক আছে? সো এটা আচ্ছা, আপনারা কিন্তু অনেক একটা ভুল করেন, সেটা হচ্ছে যে 1, 2, 3 মিললো না, আপনি 4 নম্বরটাতে কিন্তু ট্রাই না করে টিক মেরে চলে আসেন, কিন্তু অনেক সময় কিন্তু ব্ল্যাঙ্ক অ্যান্সারও থাকে। আপনি যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবেন, আপনি যখন বিভিন্ন ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিংগুলোতে পরীক্ষা দিবেন, ওখানে কিন্তু ওরা 4টা অপশনের মধ্যে একটাও কিন্তু অ্যান্সার দেয় না, বুঝছেন? সো আপনাকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে 4 নম্বরটা হয় নাই বলে যে ওইটাই 4 নম্বরটা টেস্ট না করে আপনি সরাসরি বলে দিবেন যে ওইটা অ্যান্সার, তাহলে কিন্তু হবে না, বুঝছেন? আচ্ছা, তারপরে অঙ্কটা হয় আমি আর করতে যাচ্ছি না। এখানে p টু দি পাওয়ার 5 এর ভ্যালু চাইছে। আপনি এখান থেকে p টু দি পাওয়ার 5 মানে জানেন যে p টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কি বলেন তো, 1 এটা মানে হচ্ছে p কিউব প্লাস 1/p কিউব p স্কোয়ার প্লাস কি 1/p স্কোয়ার বিয়োগ p প্লাস 1/p। জাস্ট আপনি এর মধ্যে মান বসাই দিবেন, এটা আমাদের অ্যান্সার। আমরা যে জিনিসটা খেয়াল রাখবো, এই ভ্যালুটা আমাদের এখান থেকে বের করে নিতে হবে, এই ভ্যালুটা এখান থেকে বের করে নিতে হবে, আর ওই ভ্যালুটা তো আমরা জানি। সো আমি জাস্ট আপনাকে প্রসেসটা দেখা দিলাম, এবার আপনি বাসায় এটা ট্রাই করবেন। আচ্ছা, এরকম দিয়ে হলে আপনাকে বলতে যে এইটার মান কত হবে। আচ্ছা দেখেন, আমরা ফর্মুলা শিখছি, পি প্লাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলেন, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 PQ QR RP। দেখেন তো শিখছি কিনা, শিখছি না? জাস্ট অ্যান্সার হয়ে গেল। আমাদেরকে এইটুক বের করতে হবে, তাহলে এইটুক বিয়োগ হচ্ছে এইটুক। সো এইটুকের অ্যান্সার কত, 6 স্কোয়ার বিয়োগ এইটুকের অ্যান্সার কত, 14 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু এটা। সো অ্যান্সারটা হচ্ছে আমাদের 36 বিয়োগ 14 মানে হচ্ছে 26 না 24 22, সরি 22। তাহলে ইজ ইকুয়াল টু 2 ইন্টু এটা, তাহলে এটা সমস্যা হচ্ছে 11 আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে 11, দেখছেন 11। আচ্ছা, এটার ভাই আমি করবো না, 2ab মান চাইছে, আপনি 4ab ফর্মুলা লিখবেন। 4ab ফর্মুলা হচ্ছে কি বলেন, a প্লাস বি এর হোল স্কোয়ার বিয়োগ a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে 2ab কি আসবে দেখেন তো, 2ab হচ্ছে জাস্ট a প্লাস বি এর হোল স্কোয়ার বাই 2 বিয়োগ a মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 2। এই যে 2ab এর অ্যান্সার পেয়ে গেছেন। আচ্ছা, হাফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত, হাফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কিন্তু আপনি জানেন, জাস্ট তাকে হাফ দিয়ে গুণ করে দিবেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা কি শিখছেন, এই যে ফর্মুলাটা শিখছেন তাকে জাস্ট কি করবেন, 2 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে। দেখছেন, দেখেন এত কিছুর এমসিকিউ দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা যে এমসিকিউ নিয়ে ভয় পান, বোর্ড পরীক্ষায় মানে কোশ্চেন কঠিন আসবে, আসলে কিন্তু কোশ্চেন কঠিন আসে না, খুবই সোজা, দেখছেন। আচ্ছা, সো আজকে মোটামুটি আমরা অনেকগুলো বোর্ডের এমসিকিউগুলো দেখলাম। আমার মনে হয় আপনাদের একটু হলেও কিন্তু কনফিডেন্সটা বাড়ছে যে আসলে আমাদের বোর্ড পরীক্ষাতে কোশ্চেন অনেক সোজা আসবে, ঠিক আছে। আমি এরপরে অন্যান্য চ্যাপ্টারগুলোতে একই রকমভাবে বইয়ের কোশ্চেন, বোর্ড পরীক্ষার কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এতটুকুই পর্যন্ত, থ্যাংক ইউ সবাইকে।